আজকের এই অনুষ্ঠানে যার মাথায় প্রথম একটা ইনোভেশন আইডিয়া এসেছে যে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক যে শীর্ষক আলোচনা, এই আইডিয়াটা যার মাথা থেকে এসেছে, আমি বিরোধী উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার চাকরির প্রবেশ হল 2006 সালে। আমি প্রায় 2006 সাল থেকে অদ্যাবধি এ পর্যন্ত আমার চাকরি জীবনে আমি এখন পর্যন্ত এরকম কোনো ইনোভেশন আইডিয়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে এক জায়গায় আমন্ত্রিত করে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা করা হয়েছে, এটা আমি কোনোদিন দেখিনি। আজকে সত্যি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই অনুষ্ঠানকে আজকে আপনারা সফল করেছেন উপস্থিত থেকে, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের দিবসটি দেখে মনে হচ্ছে আজকে যদি 5ই অক্টোবর হতো বিশ্ব শিক্ষক দিবস, তাহলে খুবই ভালো হতো। শিক্ষকের এই সমন্বয় সভা এবং শিক্ষকের এই একত্রিত হল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষকদের দেখে আমার কাছে মনে হয়েছে আজকের এই দিনটি বিশ্ব শিক্ষক দিবস হওয়া উচিত ছিল। কারণ বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য হচ্ছে শিক্ষকের কথা শুনে, শিক্ষকের অভাব অভিযোগ, তাদের চ্যালেঞ্জ, তাদের সমাধান, তারা কি সমস্যায় পতিত হয়, তাদের এইখান থেকে সমাধানের উপায় কি, তারা কিভাবে জীবনযাপন করছে, সুখ দুঃখের কথা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক যে বছর থেকে আমি দেখেছি যে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে, যেখানে এত বড় একটা আমার জনগোষ্ঠী গোটা দেশের সরকারি চাকরিজীবী বলেন বা এমনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যত প্রতিষ্ঠান আছে, আমাদের মতো মনে সংখ্যা কোনো প্রতিষ্ঠানের নাই। তারপরেও মনে হয় কোনো রকমের একটা সেরে ফেলা হয় এই জন্য এরকমের একটি তাৎপর্যপূর্ণ একটা দিবস, যেটা নট অনলি আমাদের জাতীয় দিবস, এটা একটা বিশ্ব একটা ইন্টারন্যাশনাল একটা দিবস। এটা খুব কষ্ট হয় একজন শিক্ষক হিসাবে মেনে নিতে। কিন্তু আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে আজকের এই যে মহা শিক্ষকের আয়োজন, মহা শিক্ষকের কর্মী সম্মেলন এবং এখানে সকল শিক্ষকের যে মতামত, যে আলোচনা, এটা দেখে মনে হচ্ছে সত্যি আমি হয়তো শিক্ষক হিসাবে গর্বিত। আবার কখনো কখনো নিরাশ হয়ে যাই। আমরা একটা কবিতার কথা শুনেছি, শিক্ষা গরুর মর্যাদা, লিখেছেন কাজী কাদের নওয়াজ। এর সার্বভৌম আমরা সবাই কম বেশি জানি। কিন্তু দুঃখ লাগে আমার কাছে কখনো মনে হয় আসলে কি কাজী কাদের নওয়াজ কোনো শিক্ষকের অনুরোধে কি কবিতাটি লিখেছিলেন, নাকি তার কাল্পনিক জগতে ভাবের ভাষায় তার গল্পটা এই কবিতাটি রচনা করেছিলেন? যদি সত্য হয়ে থাকে, তিনি যদি সত্যিকারের ভাবনা ওই কবিতাটি লিখে থাকতেন, তাহলে আমার কাছে মনে হয়েছে আজকে আমি শিক্ষক হিসাবে মাথা শির উচ্চ করে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে তার কবিতাটি যিনি লিখেছেন মনের কল্পনার কথা, এখানে বাস্তবতার মধ্যে আমি সংকীর্ণ, আমার মনে সন্দেহ হয়। আসলে আমরা এটা জানি যে 1957 সালে আমাদের বাংলার স্বাধীনতা অস্তিত্ব হওয়ার পর যখন ব্রিটিশরা এদেশে শাসনভার গ্রহণ করে, তখন থেকেই কিন্তু শিক্ষার মধ্যে একটা খুবই জঘন্য একটা তাদের সিস্টেম ছিল যে খুব একটা বিনিয়োগ করা হতো। আমি তখনকারও একটা বাজেট দেখেছি যে সেই সময় তারা কি পরিমাণ শিক্ষা খাতে ব্যয় করা হতো। বলা হয়ে থাকে, তুমি যদি একটি জাতিকে ধ্বংস করতে চাও, তোমার পারমাণবিক বোমার দরকার নেই, মিসাইলের দরকার নেই, তুমি সেই জাতি শিক্ষাকে ধ্বংস করে। তো ব্রিটিশরা এটা করে গিয়েছিল কারণ এই উপমহাদেশের সাধারণ মানুষ, জনগণ যেন বেশি শিক্ষায় শিক্ষিত হতে না পারে। কিন্তু দুর্ভাগ্য, সেই 47 সালে দেশ বিভক্তির পরও, 1971 দেশ স্বাধীনতা হওয়ার পরও আমাদের এখনো চেতন মেনে রাষ্ট্রযন্ত্রে যে আমরা শিক্ষককে কোন জায়গায় রেখেছি। যারা এটা প্রথা চালু করেছিল তাদের দেশের শিক্ষককে কিন্তু সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যদি আলোচনা করেন, গোটা বিশ্বে যদি উন্নত বিশ্বের দিকে তাকান, শিক্ষকের মর্যাদা সবার উপরে, অথচ আমরা বাংলাদেশ সবার নিচে। স্বাধীনতার 54 বছরের পরও আজকে আমার শিক্ষককে রাজপথে যেতে হয়, মিছিল করতে হয়, দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে হয়, পুলিশের লাঠি পেটা খেতে হয়। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক জাতি হিসাবে আমরা বিশ্বের পরিচিতি লাভ করেছি।
খুব কষ্ট হয় আজকে শিক্ষকের এই সামাজিক মর্যাদার কথা যখন আমরা তুলে ধরি, বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে আমি মনে করি ওই জাতির কারিগর হচ্ছে একজন শিক্ষক। যে শিক্ষক হাজার হাজার শিক্ষার্থীর মনের অন্তরের প্রদীপকে জ্বালিয়ে দিতে সক্ষম হন, আলোর পত্রিকা দেখান, আলোর পথ দেখান, সেই শিক্ষকের হাত ধরে আজকে একজন জেলা প্রশাসক, ইউনো, বড় রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের সকল ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাজীবী মানুষ তৈরি করতে সক্ষম হয়, অথচ হাজার জন মিলে একজন শিক্ষকের দায়িত্ব নিতে পারে না। এটাই বলে একজন বাস্তবতা। যদি আজকের এই সচিব, রাষ্ট্রযন্ত্রের পরিচালকরা যদি আজকে শিক্ষকের সামাজিক মর্যাদার কথা তুলে না ধরে, শিক্ষকের অবস্থার মান উন্নয়নের কথা না ভাবেন, তাহলে আমরা চোখেই গলা ফাটিয়ে বলি না কেন শিক্ষার মান বিশ্বমানের হতে হবে, শিক্ষার মানকে উন্নয়ন করতে হবে। কোনোদিনও শিক্ষার মান উন্নয়ন হবে না, শুধু বলাই বলাই হবে। শিক্ষককে উন্মুক্ত রেখে, শিক্ষকের সামাজিক মর্যাদা বৃদ্ধির কথা চিন্তা না করে বিশ্বমানের কথা বললে আমরা কোনোদিনও সেই দক্ষ জনশক্তি তৈরি করতে পারবো না। মানসম্মত শিক্ষার তথ্য প্রযুক্তির যুগে আমরা উন্নত শিক্ষায় বুঝতে পারবো না। আজকের এই আলোচনায় আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা আগামীতে সেই প্রত্যাশা করি, এই আলোচনায় আমরা সেই রাষ্ট্রনায়কের আশা প্রত্যাশা করতেই পারি একজন শিক্ষক হিসাবে, যে রাষ্ট্রনায়ক শিক্ষকের মর্যাদার কথা ভাববে, যে রাষ্ট্রনায়ক শিক্ষকের মর্যাদার কথা নিয়ে আগামীতে রাষ্ট্র এই শিক্ষকের একটা সম্মানজনক বেতন স্কেলের কথা চিন্তা করবে। আমরা সেই প্রতিনিধিত্ব কথা চিন্তা করতে পারি, প্রত্যাশা করতে পারি। এমন প্রতিনিধিত্ব আমাদের বিভিন্ন দেশ থেকে অভিভাবককে নিয়ে জাতীয় মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করবে, যে শিক্ষকের মর্যাদার কথা তুলে ধরবে, শিক্ষকের সম্মানের কথা ভেবে একটি সম্মানজনক বেতন স্কেলের কথা চিন্তা করবে। আমরা সেই প্রত্যাশা করতে পারি আগামীতে আমাদের তরুণ প্রজন্ম, যে প্রজন্ম শিক্ষকের মর্যাদার কথা তুলে ধরবে, শিক্ষকের মর্যাদার কথা তুলে ধরবে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠিত হবে। আগামীতে আমার এটাই দুঃখ লাগে, আজকে কিছুদিন আগে আমার বিদ্যালয়ের আমি একটি শ্রেণীকক্ষে যখন কিছু শিক্ষার্থীকে প্রশ্ন করেছিলাম যে তোমরা তোমাদের জীবনে কি হতে চাও, ছোট ছোট শিক্ষার্থী, তারা কেউ বলেছিল স্যার আমি পুলিশ হব, কেউ বলেছিল আমি ডাক্তার হব, কেউ বলেছিল আমি ইঞ্জিনিয়ার হব। তবে পুলিশ হব এই সংজ্ঞাটার সংখ্যা ছিল অনেক। কারণ তারা জীবনে দেখেছে মাছের রাজা ইলিশ, রাজপথের রাজা পুলিশ। তাদের মনের যে চেতনা, মনে করছে শিক্ষক আমি হব না। আমাকে যদি কোনো অভিভাবক জিজ্ঞাসা করে, কোনো শিক্ষার্থী যদি জিজ্ঞাসা করে স্যার আমার কি হওয়া উচিত, কোনো অভিভাবক যদি জিজ্ঞাসা করে স্যার আমার ছেলেটাকে কি পড়াবো, কি হওয়া উচিত, আমি হয়তো একজন শিক্ষক হিসাবে তাকে জবাব দেব। জীবনে যাই কিছু করেন, যে কিছু বানান আমরা সন্তানকে, সব কিছুই বানান যেন শিক্ষক না হয়, এই অভিশপ্ত পেশায় যেন না আসে। আমার বক্তব্যের শুরুতেই আমার এখানে সিনিয়র কিছু হাই স্কুলের শিক্ষক বলেছে তার দুঃখযুদ্ধ সত্যতা। সত্যই আমরা একজন ভালো অভিনেতা, আমাদের মতো ভালো অভিনেতা এই সমাজে কোনো নেই, কোনো অ্যাক্টর নেই। আমাদের প্রতিনিয়ত মিথ্যা ছড়ানোর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। আমরা সব সময় আনন্দ, ভালো থাকা, সুখে থাকা অভিনয় করে যাচ্ছি দিনের পর দিন। একজন শিক্ষক তার দিনের পর দিন মানসিক কষ্ট, যন্ত্রণা নিয়ে তাকে অভিনয় করে চলে যেতে হচ্ছে। কতটা বেতন, কতটা স্কেল আমরা পাই না বুঝে অনেক জনগণ দেশে শিক্ষকের ঘরে যারা বসে বসে বেতন নিচ্ছে, এরা পড়ায় না, কিন্তু আমাদের সামাজিক মর্যাদার কথা তারা কিন্তু জানেনি। অনেক শিক্ষক আছে যে মনের শরীরের বিভিন্ন রোগ বাধা থেকেও ভালো একজন ডাক্তারকে দেখাতে পারে না। কারণটা কি জানেন? আজকে ডাক্তারের কাছে গেলে তার টেস্ট করতে লাগে 5,000 টাকা, তার ফিতেও আছে, ওষুধের দাম আছে। একজন ডাক্তারের কাছে গেলে 10,000 টাকা খরচ করতে হয়। এই টাকাটার কথা চিন্তা করে একজন শিক্ষক দিনের পর দিন, বছরের পর বছর বিভিন্ন রোগ বালা এইভাবে শরীরে নিয়ে তার চিন্তা করতে হচ্ছে। আজকে সামাজিক মর্যাদার কথা বলছেন, আমরা যখন পরিবারের কথা চিন্তা করি, বাবা মা, আমার পরিবারের পর আমার বাবা মা, ছোট ভাই বোন, আমার পরিবার এই সামান্য বেতন দিয়ে চলানো খুব কঠিন। আমি সত্যি বলতে চাই আগামীতে আমরা সেই শিক্ষা শিক্ষিত করবো, আমরা কথা দিচ্ছি। যে প্রতিনিধিত্ব অভিনয় থেকে যাবে, যে প্রতিনিধিত্ব দেশের রাষ্ট্রনায়কের কাছে যাবে, আমাদের এই দুঃখ দুর্দশা কথাগুলো যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারে, সক্ষম হয়। আগামীতে আমাদের সেই তরুণ প্রজন্ম আমরা তৈরি করবো, যে প্রজন্ম মিসাইল, রকেট লঞ্চার, পারমাণবিক বোমা কেন বিশ্বের তথ্য প্রযুক্তির সেরা কাতারে অবনীত হবে।
বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশের নাগরিকের পশ্চিম নাগরিকদের উপকৃত হবে এই প্রত্যাশায় রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার শুভেচ্ছার বক্তব্য এখানে নিতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।